হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সমর্পিতা মজুমদার। গুড মর্নিং। এখন বাজে প্রায় 11:25। তো এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি। তো আজকে আমি ব্লগটা করব রান্না নিয়ে। আজকে আমি স্পেশাল একটা রান্না করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন সকালবেলায় কিন্তু আমরা রাত্রিরের যেটা স্পেশাল রান্নাটা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখনই করে রেখে দিচ্ছি। তো কি রান্না করব চলো তোমাদের দেখাই। তো রান্না করব পনিরগুলোকে ভেজে রেখে দিয়েছি। দেখেছো, পনিরগুলোকে ভেজে রেখে দিয়েছি। এই যে পনির ভেজে রেখে দিয়েছি। আর এই দেখো, এখানে পালং শাক সিদ্ধ করে রেখেছি। বুঝেই গেছো কি করব, পালং পনির করব। আর এখানে দেখো আনাজগুলো কুটে রেখে দিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। আর ফোড়নে যেগুলো দেবো সেগুলো রেডি করছি। তো চলো তোমাদের দেখাই। এরকম ফোড়নের জন্য সব রেডি হয়ে গেছে। জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর কাজু লাগবে বলে সাইডে রেখেছি। দেবো, এগুলো ফোড়ন দেওয়ার পরেটা দেবো। আর এই মশলাগুলো সব বাটবো। আর চলো আগে বেটে নিই পালং শাকটা। তো চলো তোমাদের দেখাই বেটে। এই দেখো কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াতে দেবো 1 চামচ ঘি। তোমাদের মনে হয় আর একটু লাগবে তো তোমরা দিয়ে দিতে পারো, আমার মনে হচ্ছে আর একটু লাগবে, তাই আমি অ্যাড করলাম। ঘিয়ের মধ্যে হালকা একটু সাদা তেল দিয়ে দেবো, দিয়ে সোমবারগুলো ছাড়বো। ঘিটা গরম হচ্ছে, একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম। একটু ধোয়া উঠছে, একটা একটা করে সব ফোড়ন দিয়ে দিই। দেখো সব ফোড়ন দিয়েছি, দিয়ে একটু নেড়ে নেবো। দিয়ে নাড়ার পর দেবো, অ্যাড করবো কাজু। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবো। অ্যাড করলাম টমেটো, পেঁয়াজ, আদা। কিছুটা ভালো করে ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। ভালো করে এগুলো ভেজে নেবো। এরকম মশলাগুলো অ্যাড করবো। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটাকে অ্যাড করবো এই মশলাটার সাথে। এটাকে ভাজা হয়ে যাচ্ছে। তো মশলাটা এখানে ভেজে কষিয়ে নেব। এই মশলাটা দিয়ে মশলাটা একটু জল দেবো। দেখো মশলাটা একটু জল দিয়ে নিলাম। এমনি ভেজে করে মতো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভাজবো। মশলাটা ঢেকে ঢেকে করবো, যাতে পেঁয়াজ, টমেটো সব কিছু একদম মিশে যায়, সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। দিয়ে বাঁধবো। এ দেখো পালংটা বাটা হয়ে গেছে, গাঢ় গাঢ়ই হয়েছে পালং বাটাটা। এবার মশলাটাও প্রায় ভাজা হয়ে এসছে। এবার মিক্সিটা বেটে দেখো মশলাটা বেটে নিয়েছি। এখন দেখো ধোয়া উঠছে। মশলাটা বেটে নিয়েছি, যে মশলাটা ভাজছিলাম মশলাটা বেটে নিয়েছি মিক্সিতে দিয়ে। তো চলো এরপরে কি করি দেখাই। কড়াটা ধুয়ে নিয়েছি, নিয়ে এই যে সাদা তেল দিচ্ছি আবার একটু। এই যে সাদা তেল দিলাম।
দেখো মিক্সড করে দিলাম দুটো। একটু বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি নাড়বো। দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রায় হয়ে এসছে। তোমরাও একটু নুন চিনিটা চেখে তারপরে পনিরগুলো দিয়ে দেবে। আমি একটু নুন চিনিটা চেক করে নিই। আমার আবার সব খাবার একটু চিনি না পড়লে যেন স্বাদ পাই না, পনিরে তো দিতেই হবে। তো চলো পনিরগুলো এবার দিয়ে দিই। দিয়ে দিলাম, অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখো রেডি হয়ে গেছে। তো তোমরাও সবাই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কীরকম লাগবে। আমি তো রাত্রে খাবো, খেয়ে তোমাদের রিভিউটা অবশ্যই দেবো। আমি দেবো না, আমার বর দেবে, ছেলে দেবে, যে কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, বাই বাই, আবার আসবো নেক্সট ভিডিও।